21শে সেপ্টেম্বর আজকের NH10 আপডেট ভিডিও। আজকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, কারণ যে জায়গাটা বসেছিল NH10-এর সেই জায়গাটা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু পাহাড়টাকে কেটে, দেখতে পাচ্ছ রাস্তা থেকে কতটা উপরে পাহাড়টাকে কেটে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে, যে জায়গায় এখন কাজ চলছে এই জায়গার রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছ যেখানে জেসিবিটা চলছে, ওপরে আরেকটা যেখানে জেসিবি চলছে সেই রাস্তাটা কিন্তু সেটাতে কিন্তু নতুন রাস্তা হবে। এবং এই জায়গাটা যেহেতু হালকা বসে গেছে ওই জন্য আগে থেকেই কিন্তু পাহাড়টাকে কেটে নতুন করে রাস্তা কিন্তু তৈরি করা হচ্ছে। এটা ঠিক শিল্পীঝোড়ার কাছে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু অলরেডি বসে গেছে, এবং এই জায়গাটা বসে যাওয়ার কারণে কিন্তু আগে থেকেই প্রশাসন কিন্তু অনেকটা ওপরে কিন্তু কাজ শুরু করে দিয়েছে পাহাড়টাকে কাটার। তোমরা এমনিতে জানো যে NH10 এখন বন্ধ আছে, তো সেই জন্য কিন্তু এই জায়গাগুলো, যে জায়গাগুলো কিন্তু NH10 এখন বসে গেছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আবারও নতুন করে কাজ চালু হয়েছে। এবং বুঝতে পারছো যে ওপরে পাহাড়ের উপর দিয়ে কিন্তু রাস্তাটাকে ঘুরিয়ে কিন্তু তোলা হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে এই রাস্তাগুলোকে পুজোর আগে ঠিকঠাকভাবে চালু করার। তো খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু NH10 আবারও খুলে যাবে। দেখা যাক কদিন সময় লাগে। দেখতে পাচ্ছ এই জায়গার রাস্তাগুলো কিন্তু বসে গেছে, তাই নতুন করে কিন্তু দেখেছো যে কী অবস্থা তিস্তা নদীর পাশে। এই জায়গাগুলো কিন্তু 2 দিন পরে কিন্তু আবারও বসবে বা ধস নামবে, সেই জন্য কিন্তু আগে থেকেই কিন্তু শিল্পীঝোড়ার কাছে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু আবার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই জায়গাগুলো থেকে কিন্তু অলরেডি পাহাড়টাকে কেটে নতুন করে কিন্তু আবার রাস্তা শুরু হচ্ছে। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিও। তোমরা ভালো করে জানো যে প্রতিদিন আমি এই চ্যানেলের NH10-এর আপডেট ভিডিও দিয়ে থাকি বা সিকিমের আপডেট ভিডিও দিয়ে থাকি। তো সিকিমের আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এবং লাইক করে দিও। NH10-এ কিন্তু এখন রাত দিন এক করে কাজ হচ্ছে, রাতের দিকেও কিন্তু কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে। কারণ যেহেতু সামনেই বুঝতে পারছো অক্টোবর মাস, পুজোর মাস, এবং পর্যটকদের একটা ঢল থাকে পাহাড়ে। যদি সিকিম না খোলে সেক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ের ওপর কিন্তু প্রচুর চাপ পড়বে। তাই NH10টাকে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক করার একটা পরিকল্পনা রয়েছে, যাতে পর্যটকটা দুভাগে ভাগ হয়ে যেতে পারে, কিছুটা দার্জিলিং কিছুটা সিকিম। এমনিতেই তোমরা জানো যে এখনও পর্যন্ত কিন্তু নর্থ সিকিম টোটালি বন্ধ। নর্থ সিকিমের কিন্তু লাচেন, লাচুং, গুর্দমালে কোনো কিছু এখনও পর্যন্ত কিন্তু খোলেনি। তবে পুজোর আগে আশা করা যাচ্ছে যে লাচেন এবং লাচুং হয়তো খুলতে পারে। ইয়াংথাং ভ্যালি, কাটাও, 0 পয়েন্ট এগুলো কিন্তু খুলতে পারে। বাট গুরুদম্মাল লেক খুলবে কিনা সেটা এখনও পর্যন্ত লাচেন এবং লাচুং না খুললে পরে কিন্তু বলা মুশকিল। যারা জিজ্ঞেস করছে যে গুরুদম্মাল লেক খুলবে কিনা তাদেরকে বলে রাখি, গুরুদম্মাল লেক খোলার বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত হয়নি। আগে লাচুং এবং লাচেন ওপেন হোক, তারপরেই কিন্তু খুলবে। দেখতে পাচ্ছ যে দেখো নতুন করে রাস্তাটা কতটা উপরে তোলা হচ্ছে, এবং এই রাস্তাগুলো কিন্তু পাহাড়ের ওপর, পাহাড়টা কেটে নতুন করে তৈরি করা হচ্ছে, যাতে পুরনো NH10 বা তিস্তা নদী যে জায়গাগুলো বসে যায় সেই জায়গাগুলো পুরোটাকে অ্যাভয়েড করে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু NH10 আবারও চালু হয়ে যাবে, এবং খুব সহজেই মানুষ শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটক যেতে পারবে সিকিমের। তো এই আশাটা রাখি তোমাদের কাছে। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্রত্যেকে একটা করে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং তোমরা কোন জায়গাতে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানিও একটু।